সুদূর গ্রাম। তাঁতি রহমান এবং তার স্ত্রী জোহরা মিলে একটি সুন্দর রেশমি শাড়ি বুনছেন। জোহরা, দেখো শাড়ির নকশাটা ঠিক তোমার হাসির মতোই উজ্জ্বল হয়েছে। আমাদের সংসারটা কতই না সুখের। সত্যিই গো, আর কিছুদিনের মধ্যেই আমাদের ঘর আলো করে একটা সন্তান আসবে। আমাদের ঘরটা পূর্ণ হবে। আমি আমার সন্তানের জন্য রেশম দিয়ে দোলনা বানাবো। আমাদের সন্তান হবে এই পৃথিবীর সবচেয়ে সুখী শিশু। সময় বয়ে চলল। তাদের ঘরে জন্ম নিল এক ফুটফুটে কন্যা সন্তান আশা। কিন্তু সুখ যেন মেঘের মতো, কখন আসে আর কখন যায় কেউ জানে না। মুষলধারে বৃষ্টি হচ্ছে। জোহরা মারা যায়। জোহরা, তুই আমাকে একা ফেলে রেখে কেন চলে গেলি রে? এবার আমি তোকে ছাড়া একা কি করে থাকবো? আশারই বাকি হবে। আশা কাকে মা বলে ডাকবে? কয়েক বছর পরের দৃশ্য। আশা এখন বড় হয়েছে। রহমান একা হয়ে পড়েছেন। রহমান কতদিন আর এভাবে একা থাকবে? মেয়েটার দেখাশোনার জন্য তো একটা মানুষের দরকার। পাশের গায়ের বিমলাকে বিয়ে করে নাও। যদি আশার ভালোর জন্য হয় তবে আমি তাই করব। রহমান বিমলাকে বিয়ে করে আনেন। বিমলার নিজেরও একটি মেয়ে আছে যার নাম কলি। শুরুতে বিমলা আশাকে খুব আদর দেখাতেন। কিছুকাল পর রহমান মারা যান। ঘরের পরিবেশ অন্ধকার আর নোংরা হয়ে যায়। ওই অলক্ষণে মেয়ে, এখনো ঘর পরিষ্কার করিসনি কেন? যা, কুয়ো থেকে 10 বালতি জল তুলে আন। মা, কাল রাত থেকে কিছু খাইনি, শরীরে শক্তি পাচ্ছি না। বেশি কথা বলবি না। বিড়ালের উচ্ছিষ্ট খেয়ে কাজ কর, আর তোর হাতের ওই বালাজোড়া আমাকে দিয়ে দে। ওটা আমার হাতেই বেশি মানাবে। আশা নিজের বাড়িতে দাসী হয়ে গেল, কিন্তু সে তার নম্রতা হারালো না। শোনো শোনো শোনো, রাজপুত্রের বিয়ের জন্য এমন এক মেয়ে চাই যার মন হবে পবিত্র। কলি, তোকেই রাজবধূ হতে হবে। কিন্তু এই আশা দিন দিন যে হারে সুন্দরী হচ্ছে, রাজকুমার তো ওকে দেখলেই পছন্দ করবে। মা, ওকে কুৎসিত করে দাও, ও যেন সামনে আসতে না পারে। পরের দিন সকালে বিমলা বনের এক জাদুঘরের কাছে যায়। প্রণাম মহারাজ, অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি জানি তুই কি জন্যে এসেছিস। এই নে বিষাদ ধুলো। ও ঘুমানোর সময় ওর মুখে ছিটিয়ে দিস। ওর মুখ মলিন হয়ে যাবে আর চোখের জল কখনো থামবে না। বিমলা জাদুঘরে দেওয়া পুটলিটি নিয়ে বাড়ি ফিরে যায়। আশা সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখে আঁতকে ওঠে। সে অঝরে কাঁদছে। মনের দুঃখে সে গভীর জঙ্গলে চলে যায়। হে ভগবান, আমার ভাগ্য এমন কেন? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। একটি তৃষ্ণার্ত এবং জখম হরিণ খুঁড়িয়ে খুঁড়িয়ে তার কাছে আসে। আহারে অবুঝ প্রাণী, তোমার কষ্ট তো আমার চেয়েও বেশি। দাঁড়াও, আমি তোমার সেবা করছি। নিজের চোখের জল মুছে আসা সারাদিন হরিণটির ক্ষতে সেবা করলো এবং তাকে জল খাওয়ালো। হরিণটি হঠাৎ বনদেবীতে রূপান্তরিত হলো। তোমার হৃদয় সোনার মতো খাঁটি আশা। নিজের কষ্টের মাঝেও তুমি অন্যের সেবা করেছ। আজ থেকে তোমার চোখের জল আর দুঃখের প্রতীক থাকবে না। বনদেবী আশার চোখে হাত দিলেন। আশা খুশিতে কাঁদতে শুরু করলো। তার প্রতিটা চোখের জল মাটিতে পড়ে উজ্জ্বল সবুজ পান্নায় পরিণত হলো। পরের দিন সকালে রাজকুমার আশাদের বাড়িতে এলেন। কলি অনেক সাজগোজ করেছে। আশাকে রান্নাঘরে বন্দি করে রাখা হয়েছে। আশা রান্নাঘরে বসে কাঁদছে।
আর টুপটাপ করে পান্নাগুলো বাটিতে পড়ছে। সেই টুংটাং শব্দ শুনে রাজকুমার রান্নাঘরে ঢুকলেন। এ কি, যার চোখের জল থেকেও রত্ন ঝরে? ও তো একটা চোর, এগুলো ও চুরি করেছে। মিথ্যা বলবেন না, আমি আমার রানীকে খুঁজে পেয়েছি। আশার সাথে রাজকুমারের বিয়ে হয়ে গেল। বিমলা আর কলি তাদের ভুল বুঝতে পারল। এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।